আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালোই আছেন, সুস্থ আছেন, এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় করি। তো যে যেখান থেকে আছেন, যারা ফ্রি আছেন, আজকে একটু লেট হয়ে গেছে। তো আমি বেসিক্যালি আর একটু আগে আসি লাইভে, যখনই আমি আসি। তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, আর লেট হয়ে গিয়েছে তারপরেও যাক, বেসিক্যালি যারা প্রবাসে আছেন তাদের জন্য হয়তো খুব বেশি সময় না, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য লেট হয়ে গিয়েছে। তো তারপরেও যারা ফ্রি আছেন তারা কানেক্ট হবেন। আর আমি এখন আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিছু ইসলামিক গানের। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে মাঝে মাঝে ইসলামিক গান করার জন্য। বেসিক্যালি আমি আধুনিক গান করি, তারপর মাঝে মাঝে ইসলামিক গান করি, বা পছন্দ করি, ভালো লাগে। তো সেই কারণে আপনাদের সাথে মাঝে মাঝে ইসলামিক গানের রিকোয়েস্ট থাকে অনেকের যখন আমি আধুনিক গানের লাইভে যাই। তো সেই কারণে আমি মাঝে মাঝে ইসলামিক গানের লাইভ নিয়ে আসি আপনাদের জন্য। তো যারা ফ্রি আছেন তারা কানেক্ট হবেন, আর যাদের কাজকর্ম আছে, কালকে সকালে প্রস্তুতি আছে, ঘুমিয়ে যাবেন, পরবর্তী সময়ে লাইভ দেখে নেবেন। রাজু ভাই কানেক্ট হয়েছেন, শাহাক আব্দুল ভাই কানেক্ট হয়েছেন, শেখ সাদি ভাই কানেক্ট হয়েছেন। আপনার নাম অনেক সুন্দর, শেখ সাদি। তো আর কে কোথা থেকে আছেন একটু কনফার্ম করবেন কমেন্ট করে। আমি আজকে লাইভ কল নিব অনেকগুলো, 1 ঘন্টার মতো থাকবো, লাইভ কল নিব। যারা গজল করতে চান, যারা ভালো গজল পারেন, আমার থেকেও ভালো যারা পারেন, বিভিন্ন গজল আছে, তারা অবশ্যই কলে আসার জন্য রিকোয়েস্ট করবেন, আমি কলে নিব। আনোয়ার ভাই আছেন আমাদের সাথে। তো ঠিক আছে, আমি খুব বেশি কথা না বলে আমি একদম প্রথমে একটা গজল করছি, তারপর আমি ধারাবাহিকভাবে আপনাদের একটা নিব, আমি নিজেও করব, এইভাবে চলবে। তো যারা আমার লাইভে কলে আসতে চান, যারা গজল বলতে চান, ফার্স্ট অফ অল আমাদের লাইভটা একটা শেয়ার করবেন, তারপরে আপনাকে আমি অবশ্যই কলে নিব। তো ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে প্রথমে একটা গজল করছি। সাদ্দাম ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। অলি ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, রবিল ভাই আছেন, রুবেল এস, সানি ভাই আছেন, হাই ভাই। মিজান ভাই ভালো আছি। তো ঠিক আছে, আমি প্রথম একটা গজল করছি। প্রথম গজল হচ্ছে হঠাৎ যদি যাই মরিয়া, আমার পছন্দের একটা গজল। কাতার থেকে আছেন জুনায়েদ ভাই, রোক, শামীম ভাই আছেন। তো ঠিক আছে, আমি গজলটা করি, তারপর আপনাদের কিছু কমেন্ট নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। 3 টুকরো সাদা কাপড়, অন্যরকম সাজ। 3 টুকরো সাদা কাপড়, অন্যরকম সাজ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, একটা মিনিট। That's it, right? It's a front view. দুঃখিত, মাঝে মাঝে কাস্টমার থাকে, সেই কারণে।
ইকবাল ভাই আছেন, রকিব ভাই আছেন। তো ঠিক আছে, আমি ফার্স্টে কাকে কলে নিব, যিনি কলে আসতে চান লিখেন কলমি, যে ভাই লাইভ শেয়ার করছি কলমি, আমি আপনাকে কলে নিচ্ছি। লাইভ শেয়ার করে অবশ্যই কলে আসবেন। তো লিখেন কে শেয়ার করেছেন, কলমি লিখেন, আমি আপনাকে কলে নিচ্ছি ভাই। আমার মোশাররফ ভাই ধন্যবাদ। তো প্রথম কে আসতে চাচ্ছেন? আমি একটা করব, আপনাদের একটা শুনবো, আর যারাই আসবেন একটা করে গজল করবেন। তো লাইভটা শেয়ার করে কলে চলে আসুন, আমি ওয়েট করছি কে আসতে চাচ্ছেন ফার্স্ট কলে। আগে কমেন্ট করেন যে ভাই শেয়ার করছি, তারপর আমি কল নিচ্ছি। যিনি ফার্স্টে শেয়ার করবেন, জুনায়েদ ভাই আমি দক্ষিণ কোরিয়া আছি। সাদ্দাম ভাই এটা একটা সুপার শপ, যিনি শেয়ার করেছেন লিখেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করবেন। বস আজকে ইসলামিক কিছু গান করব। তো যিনি কলে আসতে চান ফার্স্টে লিখেন লাইভ শেয়ার করছি। জমিরুদ্দিন ভাই কেমন আছো? ভালো আছি। শৈলানা ভাই ভালো আছি। আচ্ছা, জমিরুদ্দিন ভাই আমাদের লাইভ শেয়ার করেছেন, আমি জমির ভাইকে কলে নিচ্ছি। তো যিনি আসছেন অবশ্যই একটা না একটা সঙ্গীত আমরা শুনবো, খুব বেশি না, অনেকেই কলে নিব। জমিরুদ্দিন ভাইজান আপনি কানেক্ট হবেন, আমি আপনাকে অ্যাড করেছি। সাইফুল ভাই মাশাআল্লাহ, রুবেল ভাই মি। আচ্ছা, আপনি ডিক্লাইন করে দিয়েছেন। যারা ডিক্লাইন করে দিয়েছেন আমি সেকেন্ড টাইম নিতে পারবো না, অনেকে আছেন। মাইক্রোফোন কোন কেবল দিয়ে সেটআপ করেছেন একটু বলেন, একটু দেখান। আচ্ছা জি, অবশ্যই ভাই ধন্যবাদ গান লোকটা করার জন্য। লাইভ কিভাবে গীত করেছেন এটা আমি জানতে চাইলাম। জিয়াদ ভাই আমি আছি দক্ষিণ কোরিয়া থেকে। এবার মোশাররফ ভাই আপনার কলার অপশন নাই। কোরিয়া স্টাডির জন্য কেমন ভাই? কোরিয়া স্টাডির জন্য খুবই ভালো। আহ, তো যে কলে আসতে চান, বদ্দা বদ্দা বালা আছে, খায়েসউদ্দিন আজাদ বদ্দা গম আছি গম, পদ্ম পাতা শিশিরবৃন্দ মাশাআল্লাহ। সোহেল রানা ভাই আছেন কলমে। সোহেল রানা ভাই লাইভ শেয়ার করছেন? যারা কলে আসতে চান আগে একটু লিখবেন যে লাইভ শেয়ার করছি, অবশ্যই আপনাকে সাথে সাথে করে নিব। তো আমি তাহলে আরেকটা গজল করছি। আপনারা এর মাঝখানে যিনি কলে আসতে চান আমাদের লাইভটা শেয়ার করেন। আল্লাহ মেহেরবান আমার, খোদা মেহেরবান, সপে দিলাম প্রাণ আমি, সপে দিলাম প্রাণ। হেডফোন ইউজ করেন যারা শুনছেন। আল্লাহ মেহেরবান আমার, খোদা মেহেরবান, সপে দিলাম প্রাণ আমি, সপে দিলাম প্রাণ। তোমার দয়ায় খোদায় আমি যা কিছু আজ করি, পাঁচ ওয়াক্ত নামাজ খোদা সারা দিন পড়ি, খোদা সারা দিন পড়ি। তুমি খোদা রেখো আমার এইটুকু মান, সপে দিলাম প্রাণ আমি, সপে দিলাম প্রাণ। আল্লাহ মেহেরবান আমার, খোদা মেহেরবান, সপে দিলাম প্রাণ আমি, সপে দিলাম প্রাণ। ভাই সালাম নেবেন রাজল মোল্লা ভাই। আচ্ছা, সঞ্জিদা চৌধুরী লিখেছেন কল মি। আচ্ছা সঞ্জিদা আপু, আপনাকে আমি কলে নিচ্ছি, অবশ্যই আমাদের গজল শোনাবেন। যারাই আসবেন অবশ্যই গজল শোনাবেন, লাইভ শেয়ার করবেন। আচ্ছা মমিন ভাই, আই লাভ ইউ, সৌদি থেকে দেখছি। আচ্ছা, তো কে কলে আসতে চান একটু লিখবেন। আকাশ ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। রয়্যাল খন্দকার ভাই নাইস। আনোয়ার ভাই অনেক সুন্দর। সঞ্জিত আপনি কল ডিক্লাইন করে দিয়েছেন। ভাই আমি লাইভটি শেয়ার করেছি, কলে আসতে। মোশাররফ ভাই আপনার কলার অপশন নাই, আপনি লাইভটা থেকে বের হন, বের হয়ে আবার ঢোকেন, ঢোকার পর আসবে। ইচ্ছা নেই। তারপর গত শুনে আমি লাইভটা শেয়ার করলাম। জিহাদ ভাই ধন্যবাদ লাইভ শেয়ার করার জন্য। আনোয়ার ভাই লিখেছেন অনেক সুন্দর। তো কে কলে আসতে চান একটু লিখবেন, আমি চাচ্ছি কাউকে করে নিতে। বুসান কোরিয়া সিটি কেমন ভাই? বুসান হচ্ছে আপনার বাংলাদেশ যেমন আমাদের চিটাগং যেমন শিল্প বাণিজ্য এরিয়া, তো বুসান হচ্ছে ওরকম কোরিয়ার মধ্যে খুবই বাণিজ্যিক এরিয়া, ভালো শিল্পনগরী বলা হয় কোরিয়ার বুসানকে। জাহিদুল ইসলাম শিফাত ভাই সাউথ আফ্রিকা থেকে আমার নিয়মিত লাইভ দেখেন আমি জানি। আমি আকাশ খান দুবাই থেকে আছেন। সৌদি আরবের রাজকীয় বিয়ে বিশেষ দ্য ম্যাজিশিয়ান, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ইউটিউবের কল মানে কোনো লিঙ্ক দিবেন না। আচ্ছা রুবেল ভাই কলে আসতে চান, আমি রুবেল ভাইকে নিচ্ছি। রুবেল ভাই আমাদের লাইভ শেয়ার করছেন? আপনাকে আমি কল দিয়েছি, কেউ কল ডিক্লাইন করবেন না, ডিক্লাইন করলে আমি দ্বিতীয়বার দিতে পারবো না, অনেকে কলে আসবে। রুবেল ভাই আপনি কানেক্ট হবেন, আর যারাই কানেক্ট হবেন একটু করে আমাদেরকে গজল শোনাবেন, পুরোটা না অর্ধেকটা করে শুনবো।
কারণ আমি চাচ্ছি অনেকেই কলে নেই, অনেকে আমাকে বলেন কলে আসতে। রুবেল ভাই আসসালামু আলাইকুম, কই থেকে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই থেকে আছেন হ্যালো বস? জি, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ রুবেল ভাই, আমি শুনতে পাচ্ছি, হ্যালো আপনি কি শুনতেছেন? রুবেল ভাইয়ের মনে নেট সমস্যা। জি। নাজমুল ভাই, বুসানে স্টাডির নামও নিয়েন না, কারণ বুসানে স্টাডির অবস্থা খুবই খারাপ। ওইখানে কিছু ইউনিভার্সিটি আছে প্রায় $5,000 টিউশন ফি পার সেমিস্টার, মানে 6 মাসে। কিশোরগঞ্জ আছেন আমাদের সাথে, তো ওইখানে আসলে কাজের যেগুলো বেশিরভাগ হচ্ছে আপনার মানে কুরিয়ার টাইপের কাজ, ওইখানে কাজের অনেক প্রবলেম আছে। ওইখানে অন্য সিটিতে আসেন। ভাই আমাকে কল দিবেন ভাই। আকাশ ভাই, জি আমি কলে নিচ্ছি। আচ্ছা আকাশ ভাই, আমি কলে নিচ্ছি। যিনি কানেক্ট হবেন একটু নেটের মধ্যে থাকবেন। উত্তম রয় মহান ভাই, কেমন আছি? ভালো আছি। রিয়াজ ফাহিম ভাই, ভাই আফ্রিকা থেকে দেখছি, আপনাকে অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমি কল দিয়েছি আপনাকে আকাশ ভাই, আপনি কানেক্ট হবেন। মামুনুর রশিদ ভাই ধন্যবাদ। শরীফুল ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বস? সাফিন কি বাবু? আমার বাবু লাগতেছে মিয়া, বাবুর বাপ মিয়া। সাজ্জাদ হোসেন দুবাই থেকে। যারা কলে আসতে চান একটু নেটের মধ্যে থাকবেন। আকাশ ভাই আপনার কল মনে ঢুকছে না, এডিং এডিং দেখাচ্ছে। কানেক্ট হয়েছেন মেবি আকাশ ভাই। আকাশ ভাই আসসালামু আলাইকুম, কই থেকে শুনছেন আমাকে? আকাশ ভাই আসসালামু আলাইকুম, কই থেকে শুনছেন? আমি সাহেব, আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানে মাস্টার্স মেথে কমপ্লিট করেছি। কই থেকে শুনছেন? আপনারা কেউ শুনছেন না আকাশ ভাইকে? সাজ্জাদ ভাই দুবাই থেকে আছেন তো যিনি কলে আসতে চান অবশ্যই লিখবেন। আমি খুব বেশি সময় থাকবো না, আমি তাহলে আরেকটা গজল করছি আর মাঝখানে যিনি কলে আসতে চান লাইভটা একটু শেয়ার করে দেন। শেয়ার করে লিখেন, আমি আপনাকে করে নিচ্ছি। ফ্রি স্কলারশিপ বুসানে গেলে কি ভালো হবে? হ্যাঁ, ফ্রি স্কলারশিপে আপনি গেলে যেতে পারেন। ওইটা হচ্ছে আলাদা, আপনি ইউনিভার্সিটি থেকে টাকা পয়সা পাবেন। তারপরে আপনি আগে শিওর হইতে হবে, যেমন অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার পার মান্থ $600 স্কলারশিপ দেয়। $600 বলতে বাংলা 50,000 টাকা। কিন্তু দেখা গেছে যে আপনার টিউশন ফি আছে, আপনার টিউশন ফি হয়তো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে টিউশন ফি আপনার দেখা গেছে এক সেমিস্টারে প্রায় $5,000। তাহলে আপনার 6 মাসে ভার্সিটি থেকে দিবে $3,600। তারপর আপনার থাকা খাওয়া আছে। সো একটু জেনে শুনে আসবেন যে স্কলারশিপটা কত পার্সেন্ট কীভাবে দিচ্ছে। মোশারফ ভাই, আপনার এখানে তো বস কলার অপশন শো করে না। মাউন ভাই কই থাকেন? আমি আছি দক্ষিণ কোরিয়া থেকে। ভাই কল দিন আমাকে। আকাশ ভাই, আপনাকে কল দিয়েছিলাম, আপনি কানেক্ট হতে পারেননি। আচ্ছা আমি আরেকটা শোনাচ্ছি, তারপর আমি আবার নিচ্ছি। যিনি কলে আসতে চান অবশ্যই লিখবেন। আচ্ছা মা নিয়ে একটা গজল করি, আমি খুব বেশিটা পারিনি, এটা আমাদের লাভলু ভাই খুব ভালো পারে। লাভলু ভাই যারা লাইভ দেখেন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মায়েকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আমি মায়ের গজল খুব বেশি ভালো পাই না, তারপরেও মাউন ভাই, ভাই আমার একটা তাকে কি করে কল দেবো ভাই? আকাশ ভাই, আমি আপনাকে আবার কল এনেছি, আপনি কানেক্ট হবেন। আপনি কল ওইখান থেকে কাটবেন না, যদি কেটে দেন তাহলে আমি আর সেকেন্ড টাইম নিতে পারবো না, অনেকে আসতে চাচ্ছেন। উত্তম রয় ভাই, আমি আকাশ ভাইয়ের পর আপনাকে কল এনেছি। আকাশ ভাই কানেক্ট হন, নেটের মধ্যে থাকবেন যারাই কলে আসতে চাচ্ছেন। ভাই আকাশ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন?
কেটে দিয়েছি। আচ্ছা জুনাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ মার্কিনে গজল করার জন্য। বুসানে থাকা খাওয়া কোরিয়াতে বেসিক্যালি পার মান্থ হচ্ছে রুম ভাড়া আপনার মিনিমাম ধরেন আপনি যদি গোসিটেল থাকেন বা ছোটোখাটো মোটেল টাইপের, হোটেল না, একটা রুম নিয়ে থাকেন আপনার বুসানে $200 থেকে $250 ইউএস ডলার হিসাব করলে আপনার $200 বাসা ভাড়া। তারপর এটাতে আপনি তো ইন্টারনেট ফ্রি পাবেন, পানি ফ্রি পাবেন, বাট ইলেকট্রিসিটি বিল সহ মানে আনুষঙ্গিক পার মান্থ আপনি ধরেন আপনার $500 খরচ আছে, $500 খরচ আছে, আপনি ওটা হিসেবে করেন। আপনি চিটাগং কোন জেলায়? সাজাতে আমি চিটাগং না, আমি কুমিল্লার। ভাইজান বারে বারে আমি ভাবি বাসা নিরালে পাখিটা উল্লু যেতাম সোনার মদিনায়। বস এটা আমার করা নাই, আমি অন্য একটা করছি। ফখরুল ইসলাম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম। উত্তম রয়, হ্যাঁ আচ্ছা উত্তম রয় ভাই আমি আপনাকে কলে নিচ্ছি। উত্তম রয় সাহেব আপনি কানেক্ট হবেন। আমি অনেককে কিন্তু কল দিচ্ছি, আমাকে খুব দোষারোপ করতে পারবেন না, আপনাদের নেট সমস্যা থাকলে আমি সেটাতে কিছু বলতে পারবো না। উত্তম রয় কানেক্ট হবেন। রিয়াজ ভাই নাইস, ভালো লাগছে অনেক। জি ভাইজান আমি দোকানের ভিতর। আকাশ খান অনেক ভালো গজলটা ভাই, এই সুন্দর সুন্দর গজল বলেন, আর সুন্দর সুন্দর গজল বলেন। অবশ্যই কুমিল্লা থেকে আছেন আপনি, কোথা থেকে? উত্তম রয় আপনি কানেক্ট হচ্ছেন না কেন? আপনি কল দিয়েছি ভাই, কোথায় থেকে বলছেন? আমি দক্ষিণ কোরিয়া বস। আচ্ছা ডিক্লাইন করে দেন কেন আমি বুঝি না, প্লিজ বলবেন। কিন্তু গজল জি অবশ্যই ভাই। ইউনাইটেড 16 নল কোন পর্যায়ে আছে? মেহেদি হাসান প্রিন্স, মেহেদি হাসান প্রিন্স। আচ্ছা তুই কোন মেহেদি, আমাদের গোবিন্দপুরের মেহেদি নাকি না আমাদের আমার গ্রামের মেহেদি? ইউনাইটেড 16 নল আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে। এই বছর আমাদের অ্যাক্টিভিটিস একটু কম, তো ইনশাল্লাহ শীত উপলক্ষে ছোটোখাটো কোনো একটা অ্যাক্টিভিটিস থাকবে। রেজাউল মোল্লা ভাই ধন্যবাদ, হাসান ভাই ধন্যবাদ। আপনার সাথে কিছু কথা ছিল ভাই, আপনার সাথে কি করে কন্ট্যাক্ট করবো? নাজমুল ভাই উপরে আমার ফেসবুক আইডি আছে নাইম ইলি, ওইখানে যদি অ্যাড ফ্রেন্ড অপশন না পান আপনি ফলো করবেন, আগে ফলো করার পরে আপনি আমাকে মেসেঞ্জারে পাবেন তখন। কুমিল্লার একজন আমার সাথে আছে, দোহা কাতার প্রবাসী। আচ্ছা জাহিদুল ইসলাম শিফাত, হ্যালো। তো ঠিক আছে আমি আরেকটা গজল করছি ভাই। আমার বাড়ি নুরিল ভাই। আচ্ছা ভাই আপনি কোন দেশে থাকেন? আমি দক্ষিণ কোরিয়া আছি মিজান ভাই। আমি কলরব শিল্পী গোষ্ঠীর একটা গান করছি। সাফায়েত খান লাকসাম থেকে আছেন, ধন্যবাদ। গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। কোথায় তোমাদের মোহনা, কোথায় তোমাদের মোহনা, কোথায় তোমাদের ঠিকানা? গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। লাল গোলাপের হাসিতে রূপের ঝলক ঝরে, সবুজ রঙের ঘুমটা পরে মনকে পাগল করে। লাল গোলাপের হাসিতে রূপের ঝলক ঝরে, সবুজ রঙের ঘুমটা পরে মনকে পাগল করে। তবু মন যে কিছুতেই ঘরে রয় না। গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। কোথায় তোমাদের মোহনা, কোথায় তোমাদের মোহনা, কোথায় তোমাদের ঠিকানা? গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। গোলাপ জবা হাসন হেনা, রূপ দেখে মন ভরে না। রহমত ভাই, ভাই আমি কেমন আছি? আচ্ছা মরিশাস থেকে আছেন আকাশ ভাই, নাইস ভাই, থ্যাঙ্কস অল ভাই। তারপর কয়েকটা ইসলামিক সঙ্গীত বলবেন, যে ইসলামিক সঙ্গীত বলছি একটি সঙ্গীত ভাই সুফিয়ান আহমেদ। আমি ইসলামিক গজল সঙ্গীত যেটাই হোক এগুলোই করছি। তো কলে কে আসতে চাচ্ছেন? অনেকে থাকেন যে আমাকে অন্যান্য সময় কল দেন, তো আমি এখন যখন আপনাদেরকে ডাকছি ছোট মনে ছোট আসেন লিখেছেন, নাইস। নাজমুল ভাই আমি কিন্তু ভাই আপনাকে টেক্সট দিব লাইভ শেষে, যদি একটু চেক করতেন। জি অবশ্যই আমি চেক করব। আমি হয়তো অনেক সময় তাৎক্ষণিক রিপ্লাই করতে পারি না, বাট পর সময় আমি রিপ্লাই করি। ভাইয়া বাবার গজল শুনবো, বাট আমি বাবা ভক্ত তো তাই প্লিজ বলুন। সবাই আমরা বাবা ভক্ত, তবে বাবার স্পেশালি কোনো গজল বস আমার মুখস্থ নাই। যদি কেউ পারেন আপনি আসবেন ভাই, আপনি ট্রাই করবেন। প্রিয় মোহাম্মদ এই গজলটা করেন প্লিজ। প্রিয় মোহাম্মদ বস এটা আরেকটু যদি লিখতেন, শেয়ার করছেন অনেক ভালো লাগলো। গজল শোনাবেন কিন্তু সুমন ভাই? জি অবশ্যই।
মোজাম্মেল ভাই, আমি গজল দিব। আপনি কি গজল গাইবেন? আকাশ ভাই, আপনাকে আমি 2-3 বার কল দিয়েছি, আপনি বারবার ডিক্লাইন করে দিচ্ছেন। গজল গাবেন আমি যখন যাই মরিয়া পড়া বসি বস, এটা একদম ফার্স্টই করছি রিপন ভাই, এটা আমি করে ফেলছি। কুমিল্লা কোন গ্রামে না কোন থানা আগে বলেন? আমি হচ্ছি বুড়িচুং থানার। ভাইয়া কল কই পাইলাম না যে। উত্তম রয়, আপনাকে এটা তো কল দিয়েছি, আপনি ডিক্লাইন করে দিচ্ছেন, পাইলেন না মানে কি? আমি কল দিয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আবার আপনাকে দিচ্ছি উত্তম রয়। এবার কল ডিক্লাইন করলে আপনাকে আর আমি দিব না, কারণ অনেকেই কলে আসবে, আমি চাচ্ছি কলে নিতে। সুমন ফরাই জিরাক থেকে আছেন। হাসান ভাই লিখেছেন কল মি। মাজহারুল ইসলাম লিমন ভাই হোম। আচ্ছা হাসান ভাই, আমি উত্তম রয়কে কল দিয়েছি, উনি যদি কানেক্ট না হয় আপনাকে দিচ্ছি। উত্তম রয়, আপনি কি শুনছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। উত্তম রয়, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো উত্তম রয়, আপনি কি মানে কই থেকে বলছেন? ভাই, আমি ঢাকা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, আপনার নামে একটু ভাই, কনফিউশন আছে। আপনি কি কেমন আমাদের আছেন আপনি? মুসলিম ভাই নাকি না হিন্দু ভাই? না না না, হিন্দু ধর্ম ভাই। আচ্ছা আর আচ্ছা, আপনার জি গজলগুলো দাদা খুব ভালো ভালো আছে। লাগে তো। আপনাকে হ্যাঁ, আচ্ছা আপনাকে আচ্ছা অনেক ভালো লাগে, এই জন্য আপনার লাইভ সবসময় আমি দেখি আর কি। তো মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা আপনার সাথে আচ্ছা, একটু কথা ধন্যবাদ। বললে খুব ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা, যাক আমার মন ধন্যবাদ। চাচ্ছে কি হুম আপনার হুম। সাথে একটা আমি গান গাবো আর কি, আপনার কণ্ঠেই। আচ্ছা, গান হুম, বলতে যদি ইসলামিক গান হয়, আজকে আমি এখনকার যে লাইভটা মানে কন্টিনিউ করতেছি এটা হচ্ছে ইসলামিক গানের। আর যেদিন আমি যদি জি আধুনিক গান জি। টান অন্য গানের রিকোয়েস্ট থাকে, আপনি তাহলে যেদিন আমি গান নিয়ে আসি, ওই দিন তাহলে কানেক্ট হবেন। আপনি মানে কি টাইপের গান গাইতে চাচ্ছিলেন? আমি গানটা মানে গাইতে যাচ্ছি ওই চিরদিনই তুমি যে আমার। আচ্ছা, এটা বস আমি যেদিন ধরেন মানে আধুনিক গানের লাইভ নিয়ে আসি, ওই দিন ইনশাল্লাহ করবেন, কারণ এখন আসলে ইসলামিক গানের লাইভ আজকে এই মুহূর্তে চলতেছে। তো এইখানে একটু ইসলামিক টাইপের গানগুলাই আজকে কন্টিনিউ করব। রিপন ভাই প্লিজ, ও, আমি শুনিনি। রিপন ভাই, আপনি লাইভ শেষ ভাই হইলে বস আবার শুনে নিবেন। হ্যাঁ হ্যাঁ, ভাই আপনি কোথায় থাকেন জানি? আমি আছি দক্ষিণ কোরিয়াতে আছি। দক্ষিণ কোরিয়া না? জি জি। আসলে বলতে গেলে বকুল কি ভাই জিগাইবো, আপনাকে চলেন গাইবো। খুব ভালো লাগে বুঝছেন। আপনার আচ্ছা কণ্ঠ, আচ্ছা আপনাকে দেখলে আসলে একবারে কি বলবো আর বলার ভাষা নেই। আর আচ্ছা, আপনার যাক কণ্ঠটা ধন্যবাদ। একবারে আশিকের মতো, আশিক বসের মতো একবারে। আচ্ছা, আসিফ ভাইয়ের মতো। আসিফ ভাই, আমি কুমিল্লার পোলা, তো অনেকে আমার এটা বলে হুম যে আমি যখন আসিফের হুম। গানগুলা গাই হয়তো ভয়েস কিছুটা মিলে, বা আমি ট্রাই করি আসিফ ভাইয়ের কপি করার। ছোট থাকতে আমি 2003 থেকে আসিফ ভাইয়ের কপি করার ট্রাই করি। এখন একটু বয়স হয়ে গেছে, হয় না, আগে তাও মোটামুটি হয়তো। এখন গলায় ওরকম জোরও পাওয়া যায় না। মাজহারুল ভাই ইয়াল্লাহু গজল বলবো। জি বস, আপনাকে আমি কলে নিব, উত্তমদার পরে কলে নিব। আর যারা কলে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করবেন, ভুলে যাবেন না। আবু হানিফ ভাই বস, জি বস, আসি বস। তো দাদা, আপনি কি আপনাদের ধর্মের কোনোটা শোনাই দেন, সমস্যা নাই, যার যার ধর্ম তার তার। আপনার ধর্মের যদি কোনো গান টান থাকে, কারণ অনেক হিন্দু ভাইরা আছেন আমার লাইভ দেখেন। সো যেহেতু আমাদের এটা ধর্মীয় দৃষ্টিকোণের লাইভ, আপনি যদি আপনার মানে কি বলে, আপনার ধর্মের কোনোটা আপনি গাইতে চান গাইতে পারেন, সমস্যা নাই, কারণ ধর্মীয় স্বাধীনতা সবার আছে। আপনার ধর্মের আচ্ছা, কোনোটা আপনি কলে সমস্যা নেই, করতে অন্য পারেন। অন্য দিনে একদিন গাবো, আমিও গাবো, সমস্যা নেই। আচ্ছা আর আপনার আচ্ছা লাইভটা আচ্ছা। আমি শুনতেছি। আমি খুব ভালো ভালো থাকেন, হিন্দু। সুস্থ থাকেন। আমি আগে একটা বাসায় প্রাইভেট পড়াইতাম। আমি মেবি তখন হ্যাঁ আমি হ্যাঁ, অনার্স জি ফার্স্ট জি ইয়ারে পড়ি একটা হিন্দু বাসায়। জি। চন্দম দেবনাথ, মেবি তারা দেবনাথ, লোকনাথ, বাবা লোকনাথের ভক্ত ছিল। তো ওইখানে হুম তাদের হুম। এখানে আমি প্রায় একটা গান শুনতাম, যদিও এটা ইসলামিক লাইভ আমার বলতে পারবো না, বাট আমার খুব সুন্দর একটা হিন্দি, মানে হিন্দুদের একটা শ্লোক আমার মুখস্থ জি আছে। জি প্রায় ভাই। সময় আমি পড়বো না হিন্দু ভাইদের জন্য। আচ্ছা, ইমরান ভাই বলেছেন কোন গ্রামের? আমার বাড়ি কুমিল্লা বলেছেন। তো ঠিক আছে দাদা, আপনি তাহলে সাথে থাকেন, আমি অন্য আরেকজনকে নেই। অনেকে গজল করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, আচ্ছা ভালো থাকেন, সুস্থ আচ্ছা থাকেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা বস, ওকে। জি। ওকে ওকে জি, ওকে জি, আচ্ছা। বাই। আচ্ছা, আপনি কিন্তু কেটে দেন। সুজন ভাই, অনেক সুন্দর লাগছে ভাইয়া, ধন্যবাদ ভাই। গজল বলো, নীরব ভাই আছেন। অজানা পাখি, আমি আমার পাশের থানা চান্দিনা। ওই আমি চান্দিনার এলাকার নাকি? ও আচ্ছা, আপনি আমার পাশের থানা। তো একটু আগে যিনি লিখেছেন আবু হানিফ ভাই সহ আরেকজন আছিলেন মেবি এমডি হাসান। উনি আপনি চাচ্ছিলেন যে কলে আসার জন্য, তো ঠিক আছে, আমি মাঝখানে একটা গজল করছি, তারপর আমি আরেকজন ভাইকে কলে নিচ্ছি। আচ্ছা, আমি কল শিল্পী গোষ্ঠীর বাচ্চাদের আর একটা গজল আছে, ওটা করি, হ্যাঁ। বাঁক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময়। বাঁক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময়। কখনো বা আমবাগানের শাখায় শাখায় বসে
কখনো বা শিশির ভেজা সবুজ সবুজ ঘাসে, কখনো বা আমবাগানের শাখায় শাখায় বসে, কখনো বা শিশির ভেজা সবুজ সবুজ ঘাসে, কখনো বা পাখা মেলে শূন্যে উড়ে গায়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবার শেষে, ডাক দিয়ে যায় পায়রাগুলো আমার পাশে এসে। যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবার শেষে, ডাক দিয়ে যায় পায়রাগুলো আমার পাশে এসে। ওঠো এবার খোকামণি, সময় চলে যায়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। আমার বড়ই ইচ্ছে করে ওদের মতো উড়তে, সবুজ বনের ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে। আমার বড় ইচ্ছে করে ওদের সাথে উড়তে, সবুজ বনের ডালে ডালে পাতায় পাতায় উড়তে। যেমনি করে উড়া সবই সুদূরে হারায়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায়, আল্লাহ নামের তাসবিহ জপে সারাটা সময়। নাইস ভাই, সাজ্জাদ ভাই সুন্দর গায়ে দেবেন, খুব ভালো লাগলো আসলে। কন্ট্রোল আল্লাহর দান দলক তৌফিক দান করো। সাজ্জাদ ভাই ধন্যবাদ। গিয়াসুদ্দিন ভাই কেমন আছেন ভাই? ভালো আছি। আবু হানিফ ভাই আমার বাড়ি বুড়িচং। আবু হানিফ তুই আমার দেশি, আপনি আমার দেশি, বয়সে ছোট হইলে বড় হলে জানি না, আপনাকে কানেক্ট করছি, আপনি কানেক্ট হবেন। আবু হানিফ ভাই আপনাকে কল নিয়েছি আমি। মাশরুল ভাই খুব সুন্দর, ধন্যবাদ। স্বপ্নরাজ কুমার ভাই সত্যি খুব নাইস গজল, এগুলো ছোট ছোট বাচ্চাদের গজল। আবু হানিফ আপনাকে আমি কল দিয়েছি, আপনি কানেক্ট হয়ে যাবেন। তো অন্য কেউ যদি গজল করতে চান কানেক্ট হবেন। আবু হানিফ ভাই আসসালামু আলাইকুম, কই থেকে শুনছেন? আসসালামু আলাইকুম, নাইম ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এলাকার মানুষ দেশি দেশি, তুমি লাইটের সামনে চলে আসো, বাকি নিয়ে একটা না, গজল আমি তো করো। শেয়ার, নাইম ভাই আমি একটু শেয়ার হয়েছে, ঠিক আছে? আপনার লাইফ টাইম দেখি আমাকে চিনবেন অবশ্যই। তো রে, দেখেন আরে তো আরে তুই কণ্ঠটা কি চিনতে আমরা পারেন কিনা। গ্রামের হানিফ নি রে? আরে তুই কি আমরা গ্রামের হানিফ নি রে? আরে না না না, আমি আরাগানন্দপুরের। আরাগানন্দপুরের? আরাগানন্দপুর আমি অনেকবার গেছি, আর আগের একটা ছেলে ছিল রুবেল। হ্যাঁ হ্যাঁ, আহ, সর্বপ্রথম, হ্যাঁ হ্যাঁ, রবুলের আচ্ছা সাথে আচ্ছা, সর্বপ্রথম গিয়েছিলেন মোটরসাইকেল নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তখন ওই যে মেবি তখন ইয়া ছিল, ইলেকশনের কাজ ছিল। আলিম হ্যাঁ হ্যাঁ, আলিম ছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রুবেল আমার এক বেশ জুনিয়র হলো, রুবেলের সাথে ভালো সম্পর্ক ছিল। তখন মনে হয় জানি, উপজেলা হ্যাঁ আমি জানি। নির্বাচন ছিল, আমি তখন ওখানে ওয়ার্কিং এ এই যাইতাম। যে এই যে সেলিম রেজা স্বরূপ স্যারের ইলেকশন ছিল। সেলিম রেজা স্বরূপ স্যার, হ্যাঁ হ্যাঁ, ইলেকশন ক্যাম্পেইন করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমারও ভালোই চিনেন আপনারা। আমি পুরো প্রোফাইল দেখতে হইব, হয়তো দেখলে চিনতে পারি। এর আগে আমি লাইভ দেখছি, যদি কল আমি দেন খুশি পুরাই হবো। শাহিদ চিনি। ভাই, আচ্ছা আচ্ছা, শাহিদ ভাই আপনার কলার অপশন নাই বস, আপনি ল্যাপটপ থেকে বের হয়ে আবার কানেক্ট হন। সাইফুল ভাই মাশাআল্লাহ ভাই, কুমিল্লার ছেলে, বিয়ানী বাজার। ওই শাহিদ ভাই তো বিয়ানী বাজার ফাফি এলাকার লোক। আপনারা বিয়ানী বাজারের দিক দিয়ে তো বর্ডারে দৌড়ে সবাই। আচ্ছা যাক, শাহিদ ভাই আমি কলে নেবো, সমস্যা নাই ভাই, আমি শেয়ার করছি, কল আসতে চাই। জি নাজমুল আচ্ছা ভাই বলে নিচ্ছি। ইয়া, নাইম হানিফ ভাই ওইটা সাহেব, আমার নাম্বার, ঠিক আছে? আমি সৌদি আরব আচ্ছা আছি। আচ্ছা, হানিফ সাহেব আপনি যেটা করবেন, আপনি মনে হয় আমার ছোটই হবেন গলার বয়সে, যেটা মনে হইতেছে। অবশ্যই তা অবশ্যই। আপনি আগে আমার ওই যে উপরে আমার আইডি আছে, ওইখানে নক করে, আপনি জি জি, ইনবক্সে নক দিন, ঠিক আছে? ওইখান থেকে আমি দেখবো, এখানে দিয়েন না, বহুত পাবলিক ওকে আছে কাপজাপ করে। গিয়াসউদ্দিন ভাই আপনি কি ওকে কাজ ওকে করেন? ওকে তো হানিফ ওকে। দুই লাইন শোনায় তো। আরাগানন্দপুর তো আবার ফিরদোর বাড়ি বাবা বেশি, কি জানি না না না, ওইসব তাহেরির নাই, এখন তাহেরির নাই। একটা গজল আছে না, তাহেরির এই গজলটা একটু শোনায় দেয়। না আমি ওইটা মদিনার পারি না। বিষায়া হামাহেদি ইয়ো জালালি। আচ্ছা, এই আল্লাহ গজলটা কে আল্লাহ। পারেন? এই গজলটা কে পারেন যেটা আমি বললাম? হরু আহমেদ রহঙ্গাজি আজকে কলে নিব। এই গজলটা কেউ পারেন কিনা, পারলে একটু লাইভে শোনাবেন, আমার খুব পছন্দের একটা গজল। তো ঠিক আছে হানিফ, ভালো থাকো তাইলে ভাইজান। ওকে ওকে, এটা যান। আচ্ছা আসসালামু আচ্ছা ভাই, আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহেরি সাহেবের ভক্ত অনেকে আছেন, আমি ওনার গজল পছন্দ করি। তবে তাহেরি সাহেবকে নিয়ে যে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানায়, এই ক্ষেত্রে আমি একটু কথা বলি। যারা আছেন
তাহেরি সাহেব যিনি আছেন উনি একটা তরিকা ফলো করেন, উনি হয়তো ভান্ডারি তরিকা ফলো করেন, বাট উনারা যে গানগুলা গান সেখানে উনি কিন্তু আসলে আল্লাহ রসুল বা নবীর পক্ষেই কথা বলেন। এখন কথা হচ্ছে এটা তার একটা ভঙ্গি আছে। এখন অনেকে আছে এসব ভান্ডারি পছন্দ করে না, যে তারা আসলে ফিতনা ছড়াচ্ছে। তাহেরি সাহেবের অনেক ভিডিওর মধ্যে আমি দেখছি যে ওনার গজল বাদ দিয়ে সেখানে মাঝখানে ডিজে গান লাগাই দিছে, পোলাতো নয়নের আগুনের গোলা বা এটা নিয়ে অনেক ধরনের টিকটক বলেন বিভিন্ন ধরনের যে মিউজিক ভিডিও বানায় ওইখানে তাকে অনেকটা ছোট করা হচ্ছে। আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কি গান করেন, তার গানগুলো তো আর ধর্মের বিরুদ্ধে যাচ্ছে না, তিনি হয়তো বাবাদের পক্ষে বলতেছেন, তার কাছে বাবা ভালো লাগে। কিন্তু কিছু মানুষ যারা আছেন তাহেরি সাহেবকে বিতর্কিত করছেন, বিভিন্ন ধরনের মানে মেয়েরা পর্যন্ত তাহেরি সাহেবের দাড়ি মুছ লাগাই আসা, তো এগুলো হচ্ছে ইসলামকে কিছু কিছু ক্ষেত্রে অবমাননা করা হয়। তো এগুলো থেকে একটু বিরত থাকবেন যারাই করেন। নাইম ভাই ভালো আছে, আবু সাত্তার ভাই ভালো আছে, নীরব ভাই ভালো আছে, মোহাম্মদ ইসলাম ভাই। আচ্ছা একটু আগে কি যে কে কলে আসতে চাচ্ছিলেন? আচ্ছা আমি এটা চালান করি, হ্যাঁ। তো আপনারা হাসবেন না, মানে আমার সেটা পছন্দ লাগে, মাঝে মাঝে একটু করা দরকার আছে। তো কেউ যদি এটা পারেন পুরোটা আমার কলে আসবেন, আমি কলে নিব যদি এটা আপনাদের কারো করার থাকে। মশারুল ইসলাম ভাই, জি ভাই, রাসেল ভাই বটন। না আমি কিন্তু তাহেরি সাহেবের মানে কি বলে ভক্ত না, ঠিক আছে, ওনার গজল ভালো লাগে সেটা শুনি। আমি পীর মুরিদি সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, অনেকে দেখেছেন, আমি এগুলো থেকে একটু দূরে থাকি। তো তারপরেও কথা হচ্ছে যে একজন উনি যখন একটা গান করলো সেটাকে আপনি তার যে ইসলামী গানের কথাগুলো কাইটা দিয়ে সেখানে কিছু অন্যান্য মিউজিক ডিজে ঢুকাই দিচ্ছেন, সেটা কিন্তু আসলে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, ফিতনার পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে, যার যার মানে ভক্তি তার তার কাছে। মদিনার বিসায়া হামায় দিও গো জাহালালি, মদিনার বিসায়া হামায় দিও মাশাআল্লাহ। বসেন বসেন। আচ্ছা মজা করলাম। শাহিদ ভাই কলে নেন যে। আচ্ছা শাহিদ ভাই আপনাকে আমি কলে নিচ্ছি। আমাকে দাও যে ইমান আল্লাহ মেহেরবান না হয় আজ সে কোরআন আছে। বস এইটা আমার করা নাই, যদি করা থাকতো করে দিতাম, যেটা আমার করা আছে। শাহিদ ভাই আপনাকে কানেক্ট করেছি, কানেক্ট হয়ে যাবেন। রাব্বানি ভাই ভাইয়ের বাড়ি বিবাড়ি, আমার বাড়ি বিবাড়ি, আমি তাহারি চিনি সে ভণ্ড। আচ্ছা যাক, এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু তার গানগুলোকে যেভাবে বিতর্কিত করা হচ্ছে আমি সেটা সম্পর্কে বললাম। তাজু ভাই তার ধর্মীয় দৃষ্টি না, ধরেন তিনি একটা গান গাইছেন, একটা মানুষ খারাপ হইতে পারে, কিন্তু তার গানটা যেটা ছিল এই গানটা কিন্তু খারাপ না, যে মদিনার ভিসামাই দিও জালালিটা অ্যাড করছে, এটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। কিন্তু শাহিদ ভাই আপনি কানেক্ট হবেন, আপনার কি নেট সমস্যা নাকি? রাব্বানি ভাই জি কলে নিব ভাই। পীর মুরিদি আমি এগুলোর খুব অ্যালার্জি আছে বুঝছেন, এসব ভান্ডারি টান্ডারি আমি নিজেও দেখতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষ সে খারাপ হইতে পারে, সে ভণ্ড হইতে পারে, কিন্তু তার লেখা যখন একটা জিনিস থাকে যেটাতে কোরআন সুন্নাহর কথা আছে বা ইসলামের সম্পর্কে কথা, সেটাকে মানে বিকালঙ্গ করা বা বিকালাস করা এটা উচিত না। মাজারের পূজারি, হ্যাঁ অনেকে আছেন, শেয়ার দিয়েছি নাজুল ভাই। আচ্ছা শাহিদ ভাই আপনার মনে নেট সমস্যা, আমি অন্য আরেকজনকে নিচ্ছি। রাব্বানি ভাই, ইউর ভয়েস ইজ লাইক আসিফ আকবর। ধন্যবাদ রাব্বানি ভাই। আচ্ছা আমি আপনাকে নিচ্ছি, রাব্বানি ভাই আপনাকে আমি কলে নিচ্ছি, আপনি কানেক্ট হবেন। রাব্বানি ভাই কালেক্ট হবেন। আই এম ফ্রম ইন্ডিয়া, হাউ আর ইউ? তাজউদ্দিন ব্রাদার, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, হাউ অ্যাবাউট ইউ? রাব্বানি ভাই আপনাকে কল দিয়েছি, আপনি কানেক্ট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাব্বানি ভাই কই থেকে দেখছেন? মনে হচ্ছে বিদেশে আছেন। আমি এখন আমি এখন আছি আপনার মদিনাতে। জি লিমন ভাই, সবাইকে নিব, সবাইকে কলে নিব, আমি আছি, অনেকক্ষণ আছি। তো যারা কানেক্ট হচ্ছেন ভাই তাদের থেকে 2 আমি মিনিট একটু কথা বলি। জি হ্যাঁ, রাব্বানি ভাই আসলে শুনতেছি বস। আমি শুয়েছিলাম গেঞ্জি গেঞ্জি পরা। ডোন্ট মাইন্ড, 2 মিনিট আচ্ছা কথা আচ্ছা, বলবো, বেশি সময় নেব হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নেই। আচ্ছা আমি আপনার লাইভ দেখি, কন্টিনিউ লাইভ দেখি। আচ্ছা আচ্ছা। এখন তাহেরি আপনি যেটা বলছেন আমি ওটা একটু আপনাকে বলবো, কারণ আমি এখন বর্তমান যে মানে বর্তমান আহলে হাদিস যে সংগঠনের সাথে জড়িত, আমি এটাতে জড়িত একটু। আচ্ছা আচ্ছা। তাহেরি যতগুলা ওয়াজ আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথার মধ্যে তার আল্লাহর নাম নিয়ে কোনো জিকির আছে কিনা একটু টোটালি লক্ষ্য বাবা করবেন। ভক্ত। আমার আর কোনো না প্রশ্ন না নেই। বস, আমার পয়েন্টটা আমার অনেকে বাবা ধরতে পারতেছেন না, আমি আবার একটু ক্লিয়ার করে দিই, তো আবার প্যাচ লেগে যাবে। আমি তাহিরির ভক্ত হ্যাঁ না, কিন্তু তাহিরির যে গজলটা ছিল যে মাশাআল্লাহ বসেন জি বসেন, এই গজলটা কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে, বা তার এই জিকিরটা। এখন এই জিকিরটা সে যেটা করছে সেটা হচ্ছে যে ধরেন মানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা এখানে ওইরকম ভাবে ঢুকা নাই, বাট একটু ঢুকাইছে যে জালালি মুর্শিদ, এগুলো ঠিক আছে, এগুলো তার ছিল। কিন্তু এইটারে ধরেন আপনি এটা সম্পর্কে খারাপ বলেন ভালো কথা, কিন্তু যখন এইটার মধ্যে আপনি এই ভিডিওগুলো দেখছেন কিনা জানি না, টিকটক টাইপের একটা সফটওয়্যার আছে, ওইখানে তাহিরির এই হ্যাঁ জিনিসগুলা বাদ দিয়ে নিয়ে লাগাইছে কি জানেন, পোলা তো নয় জানো আগুন। আচ্ছা এইটা তো অতিরিক্ত হয়ে গেল না? আমি জাস্ট এই কথাটাই আচ্ছা বলছি আ- যে হ্যাঁ উনি তো একটা লেভেলে ছিল, আপনার কথা বাঙালি যুক্তি তো আছে। এটা আরো খাইয়া ফেলছে।
মানে এটা তো হচ্ছে একটা ফাইজলামি ধর্ম হ্যাঁ, নিয়ে ওর যারা বাড়ি এটা করতেছে। বিবাড়িয়া, হ্যাঁ ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি তাকে ভালোভাবে চিনি। ও হ্যাঁ 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 প্রত্যেকটা ওয়াজের মধ্যে, জিকিরের হ্যাঁ মধ্যে আল্লাহ বলে গেছেন যে নবী বলে দিয়েছেন তোমরা আল্লাহর নামে জিকির করো হ্যাঁ। আস্তে ধীরে ধীরে সুস্থে। ওর জিকির, এবং কি বাংলাদেশে যে অনেকগুলা পীর মুরিদি আছে যাদের জিকির শুনে গাছের আগার মধ্যে উঠে, দেখছেন মনে তো, নাম নিয়েন না, বাসের নাম মধ্যে নিয়েন উঠে। না ভাই, ঝামেলা আছে। নাম নিচ্ছি না, নাম নিচ্ছি না, আমরা ভয় পাই না। আমরা আলো হাদিসে যারা সংগঠন করি আমরা ভয় পাই না, আমরা নাম নিয়ে ধরি। কারণ হুম। এসব বেয়াদবের শাস্তি হওয়া দরকার, আমাদের দেশের মাটিতে শাস্তি হওয়া দরকার। আখিরাতে শাস্তি আল্লাহ দিব তাদের কে বিচার ভাই? করবে, ঠিক আছে। আমার এই হ্যাঁ, গ্রুপে একটা আখিরাতে লাইভ আছিল যে পীর মুরিদি নিয়ে কথা, আমরা জানেন পাবলিক আমরা কেমনে ছিলাইছে ওই লাইভে, আমার ছিলে সমস্যা নেই, ভাই আমাকে অ্যাড ওইটা। করে দিয়েন, আমাকে অ্যাড করে দিয়েন। আমি আমাদের পীর কয়েক মুরিদির লক্ষ খুবই লোক আছি খুবই আমরা। অ্যান্টি পার্টি, আমি পীর মুরিদির খুবই অ্যান্টি পার্টি। তবে একবারে যে সবাই খারাপ পীর সেটা আমি বলবো না, যে সাধারণ মুসলমান যারা আছে তারা জানার জন্য, যেমন আপনি একটা আহলে হাদিস সংগঠনের সাথে জড়িত আছেন বা এরকম অনেকে সংগঠনের সাথে নাই, তো সে করে কি তার বাড়ির কাছে হয়তো একজন সে পীরের নাম জানে, সে এখানে চলে যায়। এখন ওই পীর সম্পর্কে ভালো মন্দ দুইটা মিলে আছে যারাই আছেন। তো পীর মুরিদির সম্পর্কেও আমি কোনো কথা বলতে চাই না, ভালো আছে খারাপও আছে সব মিলিয়া। নওশাদ ভাই কোথায় থেকে আছি, গজল হবে মাকে নিয়ে ভাইয়া। হ্যালুল হাদিয়া ভাই আসসালামু আলাইকুম, রিয়াদ ভাই আছেন, রাসেল ভাই লিখেছেন কলমি। আচ্ছা আমি একটা গজল করছি, তারপর আমি আবার আরেকজনকে কলে নিচ্ছি। কবর রাজাব, যে এটা অনেকে শুনতে চাচ্ছিলেন। লিমন ভাই জি, আমি গজলটা করে আপনাকে নিচ্ছি। শাহিদ ভাই আপনাকে আমি কলে নিয়েছিলাম, আপনি কানেক্ট হতে পারেননি। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে রাজা বোঝে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। মসজিদের ওই পালকি খানা, আসবে দাঁড়ে দাঁড়ে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানি। গোসল শেষে ওই সাদা কাফনে, গোসল শেষে ওই সাদা কাফনে, চির বিদায় দিবে তাও জানা। কবরে রাজা বোঝে এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। মাকে মনে পড়ে, এটা কি ইয়াদ আছে? সাজাদ ভাই ইয়াদ নেই, পীরজাদা আছে, খবরদার সবাই সাবধান। পীরজাদা আশিকুল ভাই ভালো বলছেন, ধন্যবাদ। আচ্ছা যাক, এখানে কেউ কেউ কমেন্টের এগেইনস্টে কমেন্ট করবেন না। আল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু আগে লিমন ভাই আপনি কলে আসতে চাইছিলেন, আপনি কানেক্ট হবেন খুব দ্রুত, আমি খুব বেশিক্ষণ নাই, ধারাবাহিক কলগুলো নিচ্ছি। তো কে কে আছেন? সুজন ভাই লিখেছেন কলমি। আচ্ছা পীর মুরিদি সম্পর্কে আমি আবারও দুইটা লাইন কথা বলি, অনেকে এখানে ব্যাড কমেন্ট করা শুরু করবেন। বড় পতঙ্গ দিবসন দিবে গজলটা শোনাবো। আচ্ছা ভাই দেখেন, এই দেশে ভালো পীরও আছে খারাপ পীরও আছে। আপনি যখন কোনো কিছু জানেন না, পীরের কাছে যাইতে হবে, বাট খেয়াল রাখতে হবে যে ওই পীর কি ওই গ্রুপের নাকি যিনি মনে করলেন যে হ্যাঁ সুজন ভাই একটা মিনিট। তো ওই পীরের কাছে যান, পীরের কাছে যাইতে আমার বাধা নাই, আমি আপনাদের নিষেধ করি না। তবে খেয়াল রাখতে হবে যে পীরের ওইখানে গেলে আপনার হাদিয়া হিসেবে হাঁস, গরু, ছাগল, মুরগি, লাউ, হ্যাঁ, তারপর সইফা তার ডিমের হালি, ঠিক আছে, ছাগল বা ক্ষেতের প্রথম গছের প্রথম কলা, পাপ্পা, এগুলা নিয়ে যাই পীরের এখানে নাজরানা দিতে যাইতে হবে। ওই পীর থেকে দূরে থাকেন, কারণ যারা অরিজিনাল পীর ছিল, হক্কানি পীর ছিল, আমরা তাদের যাদের নাম জানি, বড় বড় পীর মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা এরকম আছে, তারা কখনো হাদিয়া নিয়ে খায় না রে ভাই, গেলে আপনারে খাওয়াই দিচ্ছে। তো এখন ভণ্ড পীর ভালো পীর চিনা সোজা একটা সিম্পল উপায়, যিনি গেলে আগে এরকম হাতে হাত মিলে হাদিয়াটা এইভাবে নিয়ে আনেন, তার থেকে দূরে থাকবেন।
আর যিনি মনে করলেন যে আপনাকে গেলে সম্মান করেন, কদর করেন, সাধারণ বিষয় জানান, কিন্তু হাদিয়া নেন না, আপনার বুঝতে হবে যে উনি ভালো আছেন। জি সুজন ভাই, কই থেকে দেখছেন? আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে বলতেছি। আচ্ছা, নোয়াখালী নি আল্লাহ, জি। আপনারা তো ভাই আলাদা দেশ। আজকে ফেসবুকে একটা ইয়া দেখলাম, মজা করতেছি ভাই, সিরিয়াসলি নিয়েন না। না লিখছে যে আচ্ছা, কি কোনো সমস্যা নেই। নোয়াখালীর $1 বাংলাদেশি টাকায় কত টাকা। হ্যাঁ মানে একজন লিখছে, আমি হাসতে হাসতে একদম আমার মানে আর এই আর কি। তো যাক, নোয়াখালী কোথা থেকে আছেন? মাইজদি না সোনাইমুড়ি না সৌমনি? ভাই, মাইজদি। জি ভাই, আমি নোয়াখালী। নোয়াখালী ভাই বালা আছেন নি আপনি? আচ্ছা, আপনাদের এই জি, যে আমি ভালো আছি। নোয়াখালী নিয়ে একটা গান আছে না বস, কি জানি, টিয়েট কাটি মানুষ যেদিন সান্দে যাইবো ভাই, সান্দের মার বুড়ির দিয়ে রইব পেটকাই। এই গানটা Actually ভাই শুনছিলেন আমি, নি? হ্যাঁ শুনছি, বাট আমি নোয়াখালীর উইকেন্ডটা পারি না। আচ্ছা আচ্ছা, ওর না আমি তো প্রতি মনে আমার করি ধারণা নেই। এটা নোয়াখালীর প্রতিটা ছেলের গাওয়া উচিত। গানটা কিন্তু খুবই সুন্দর, গায়কটাও ভালো, একজন সাধারণ মানুষ গাইছে। উম, আপনার না 100% ঠিক সত্যি আছে, কথা। এই যে আপনাকে একটা কথা বলি, আসছি জি আপনার জি সুজন ভাই। একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে জি কি জি। যে আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যা হচ্ছে, এই যে বিভাগ নিয়ে, ও, হ্যাঁ তো হ্যাঁ এখানে কিন্তু আপনারও দোষ নেই, আমাদেরও দোষ নেই, ঠিক না? এটা হ্যাঁ কিছু হ্যাঁ, কিছু না, আমি পাবলিক তো আছে দিয়ে যারা দিছি। টোল আমি বানায়। বলছি যে আমার ব্যক্তিগত তরফ থেকে ভাই নোয়াখালী বিভাগ দিয়ে দিছি। তারপরে তোর অফ যা অন্তত ক্রিকেটের লাইভ খেলাগুলোর মধ্যে ভাই, ক্রিকেটের লাইভ দেখতাম গেলে। আপনি হ্যাঁ, দেখছেন কিনা জানি না যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের যেভাবে ইয়ে করছে, যাক মাশাআল্লাহ, মোটামুটি এটা নোয়াখালীর এটা ভালো হচ্ছে একটা ইয়ে বস, করছে। এটা আপনি বুঝতে হবে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা নোংরা পলিটিক্স এর অংশ বিশেষ। হুম যদি হুম নোয়াখালীর এই বিভাগ দিব, তাহলে কুমিল্লার নামে ঘোষণা দেওয়ার দরকার ছিল না, বিভিন্ন জায়গায় কথার দরকার হুম ছিল না। হুম হুম। যত কিছু হোক, আমরা একটা বিভাগের মানুষ। হ্যাঁ, হ্যাঁ, তো এখন অবভিয়াসলি। আমাদের মধ্যে একটা আপনার বিভক্তিকরণ তৈরি করা হয়েছে। কারণ হুম আমাদের যে হুম হুম। ইউনিটিটা ছিল, নোয়াখালী বলেন, নোয়াখালীরা যথেষ্ট ব্যবসায়ী সফল মানুষ, যথেষ্ট ট্যালেন্ট মানুষ। অবভিয়াসলি। আমরা কুমিল্লাও যথেষ্ট শিক্ষিত মানুষ। সো হুম হুম সব হুম। মিলিয়ে কিন্তু আমাদের ইউনিটিটা অনেক স্ট্রং ছিল, কিন্তু এটার মাঝখানে অবভিয়াসলি। এখন এগুলা কারা করে আপনি বুঝতে হবে। আপনি তাদের প্রোফাইল দেখবেন, যারা এই ধরনের সে কমেন্ট লিখে না বা আসলে এগুলা লিখে, আমি ব্যাপারটা অনেকের হচ্ছে কি, ফেসবুকে প্রোফাইল দেখি। এগুলো করে যারা ওই যে ছাত্রা পোলা, মানে কিছু কিছু টোল করে কুমিল্লাকে নিয়ে, নোয়াখালীকে নিয়ে। আমি ভাবি যে সবাই এক, কুমিল্লা আমরা, না, নোয়াখালী এটা সবাই এক। আছে এক এক এটা ধরনের পয়েন্টটা এক এক পাইছি। ধরনের ব্যবসা। হ্যাঁ সেটাই, সর্বোপরি আমরা বাঙালি, আমরা আমরা হুম আমরা হুম। ভাই ভাই। নোয়াখালী, তারপর বরিশালের আপনার, মানুষের নিয়ে অনেকে আছে, খুব তাদের অ্যালার্জি হ্যাঁ আছে। হ্যাঁ, আপনার নরসাদ ভাই, আপনার আমি দক্ষিণ কোরিয়া আছি। আপনার গজলগুলো অনেক ভালো লাগছে, মানে আমি দেখে তো পুরো ফিদা আচ্ছা হয়ে আচ্ছা গেছি। সেই লাগছে, আচ্ছা, আপনার যাক, ভয়েস অনেক সুন্দর, আর আপনাকে আচ্ছা, অনেক কিউট লাগতেছে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো নোয়াখালীর ভাইয়েরা তো মাশাআল্লাহ, আমি দেখছি যে আপনারা একটু হুজুর টুজুর আলেম টাইপের বেশি হন, কোরআন হাদিসের জ্ঞান ভালো থাকে। তো দেন না, দিলেন শোনায়া। নরসাদ ভাই আমি কল তো, হবে। আমি আসলে কি গজল পারি মোটামুটি, এতটা ভালো না আর কি। আচ্ছা, যতটুকু পারেন শোনাই দেন, যারা আসতে চাচ্ছেন হয়তো কেউ গাইবে না, এসে এসে চলে যাবে না গায়ে। আমি খুব আহ, বেশিক্ষণ নাই, আমি আর 10-15 মিনিট আছি, তারপর চলে যাব। হাসান ভাই, আপনি কই থেকে হাজির হয়েছেন এতক্ষণ পরে? মমিন ভাই কল মি। আচ্ছা আচ্ছা, আমি খুব ভাই, আমার গজল এখন মনে পড়তেছে না যে কি গজলটা গাইবো। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে সাথে থাকেন, যিনি গাইতে চাচ্ছেন হাসান ভাই বা মমিন ভাই, আমি ওকে কাউকে নিচ্ছি। ওকে। আচ্ছা আচ্ছা, লিমন ভাই আমি আপনাকে নিচ্ছি, আপনি বস কেটে দেন এখান থেকে। আমি লিমন ভাইকে কলে নিচ্ছি। যারা কলে আসতেছেন, লাইভটা শেয়ার টেয়ার দিছেন নি না? বাতিজা বাতিজা, আনিস আনিস, তুমি জয়েন হইছো বাতিজা। লিমন ভাই, আপনাকে আমি কল দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাহারুল ইসলাম ভাইজান, আপনি লাউড স্পিকার মানে দিয়ে রাখছেন, আমার সাউন্ড আমি শুনতেছি, সবাই শুনবে। লাউড স্পিকারটা অফ করে দেন। জি ভাই। জি। হ্যাঁ ভাই, অফ করছি। হ্যাঁ হ্যাঁ, তো কই থেকে আছেন? হুড়ু আমাদের অহংকার জীবস কলে নিব, আমি হ্যালো একটু একটু করে নিচ্ছি সবাইকে। কই থেকে আছেন বস? ফিরজাদা আশিকুল আরিফিন ভাই, ধন্যবাদ বস। ভাই, আমার বাসা ঠাকুরগা। আচ্ছা, ঠাকুরগাঁও তো একটা জেলা না? এটা জেলার নামই তো ঠাকুরগাঁও। আমি হবিগঞ্জে থাকি। আপনার কি নেট প্রবলেম, না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? নেট সমস্যা। আচ্ছা, আমি অন্য আরেকজনকে কলে নিচ্ছি। কাশবনের ঘাসফুল, বাতিজা, তুমি তোমার আইডির নাম এইভাবে রাখছো কে রে? আচ্ছা নওশাদ ভাই, আমি আপনাকে কলে নিচ্ছি। কাশবনের ঘাসফুল কে বেটা? এই আমার ভাইয়ে কি মানে আকিকা দিছে না তোর নামের? তোর বাপের জিগাইতে হবে ফোন দিয়ে তারা। নওশাদ ভাই আসসালামু আলাইকুম, আপনি লাউড স্পিকারটা অফ করে বস কথা বলেন, তাহলে আমাদের জন্য শুনতে ভালো হবে।
থ্যাংক ইউ। অথবা আপনার হেডফোন থাকলে আপনি কানেক্ট করেন। আচ্ছা, সালাম আলাইকুম ভাই, কেমন জি আছেন? জি নওশাদ ভাই, ভালো আছি। কই থেকে দেখছেন? আমি ভাই কক্সবাজার থেকে বলছি, আপনার কক্সবাজার কলাতুলি সি বিচ আচ্ছা আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা, কক্সবাজার আমি ছিলাম, আমি রামুতে ছিলাম। আমি রামুতে ক্লাস 1 2 3 পর্যন্ত পড়ছি। তো রামু রাবার বাগান ছিল। আমার আব্বা সরকারি কর্মকর্তা, অনেকেই জানেন না, মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আমার বাবা কি করে। আমার আব্বা একজন সরকারি অফিসার ছিল। তো সেই সুবাদে এটা মেবি আপনার 91 বন্যা হয়েছিল না, যে বড় বন্যা, আমাদের ঘরটা উড়ে নিয়ে গেছিল গা। জি 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 জি, তখন তো অনেক বড় ভূমিকম্প। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা ছিলাম এখানে। ও আচ্ছা, এখন আপনি কোথা থেকে বলছেন? আমি আছি দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়া, তাহলে অনেক দূরে ভাই। বিদেশের অবস্থা কেমন ভাইয়া? বিদেশের অবস্থা খিতা ভাই, আছে কোনো রকম চলতেছে। পদ্মা কয়টা ও, খাইয়া পড়ে আছি, আল্লাহ রেখেছে। এটা কি আপনার এটা এটা কি আপনার দোকান? না না ভাই, আমি তো কামলা, এখানে কামলাগিরি করি, মাটি কাটি, এই আর কি। না 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 না, মিথ্যা কথা বলুন কেন? আপনি মাটি না কাটবেন না কেন? না, আপনি জানেন কিভাবে আমি দেখতেছি না না ভাই। মাটি কাটা হচ্ছে, এটা আমাদের কুমিল্লার একটা ভাষা আর কি। কুমিল্লার ভাষা, যে ধরেন আমরা যে আহ, কাজ করাটারে বলি আর কি, যে মাটি কেটে আসছি, মানে কাজ থেকে আসছি, ওইভাবে বলি। আমি তো চেষ্টা বলা যায়। কা- আমি তো আমি তো মনে করছি কালি কালি আপনি মাটি কাটেন, সেটা বোঝাতে চাচ্ছি না, সেটা মনে করলাম। আহ, না কাটছি, একসময় কাটছি, আমার খেয়াল আছে। আমাদের একটা পুকুর ছিল আপনার, তো ওইখানে মানে কাজের লোকরা কাজ করতেছিল। তো আমারও মনে 20 টাকা দিছিল, আমি কয়েক খারি মাটি কাটছিলাম। কাটছি, সবকিছু করছি, ধানও কাটছি। আমার লাইফে আমি অনেকে আছে, আপনারা এগুলো দেখছেন তো, ওই যে এরকম হেউত না কি কয়, যে ধরে দুইজন দুই দিকে দাঁড়াই থাকে, ধরে পানি যে সিঁচে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা ছোট থাকতে এগুলো এগুলো আমি করছি, আমার আব্বার সাথে করছি। আমাদের একটা, আমাদের এলাকার ভাষা খাড়ি বলে আর কি, মানে এখানে মাছ টাছ হ্যাঁ হ্যাঁ থাকতো হ্যাঁ। ক্ষেতের মাঝখানে। তারপর আমি মাশাআল্লাহ, ধান কাটছি, আমি ধানও সুন্দরবন কাটছি। তো আসলে তারপর আমাদের মরিচ ক্ষেত ছিল ছোটখাটো, মরিচ গাছ লাগাইতাম, সকালে পানি দিতাম। তারপর আমি আমার এলাকার বাজারে, অনেকেই জানেন না বা অনেকে জানেন, ছোট ছিলাম তখন। আমি আমার এলাকার বাজারে নিয়ে মনে কয়েকদিন টমেটো বিক্রি করছি। আমাদের অনেক টমেটো হয়েছিল একবার। তো পরে আম্মা বলতেছে যে এগুলো বাজারে নিয়ে বিক্রি করতো। তখন তো বাজারে যাইতাম, আপনার মজা লাগতো, কিছু টাকা পয়সা মাইরা দেওয়া যেত। আমার কইতাম সস্তা, কইতাম যে আজকে টমেটো বাজারে বেশি উঠছে, এই কারণে দাম কম। হ্যাঁ আরে কমাই 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 ধরে আপনি হ্যাঁ। কমাই দিয়েছেন। আর আব্বা থাকতো তখন সিলেট, আমরা যখন বাড়িতে থাকতাম, তো মাঝে মাঝে বাজার করতে যাইতো। তো যেদিন বাজারে আম্মা মাছ কেনার কথা কইতো, ওই দিন ভালো লাগতো বাজারে যাইতে, কারণ মাছের ধান্দাটা ভালো হইতো। আর সবজি টবজি তরি তরকারি এগুলাতে ধান্দা ছিল না, টানা 1 টাকা। হ্যাঁ, এই আসলে আর কি। তো আপনি তো নৌশাদ ভাই, আসলে আপনি আপনি আমাদের তো কি শোনাবেন? হুম হুম। আসলে আপনি তো অনেক কর্মঠ ছিলেন, তাই আজকে অনেক দূর থেকে আমাদের সাথে কথা বলছেন। এটা তো আমাদের জি বড় জি। ভাগ্যের বিষয়, বুঝছেন? আমাদের জন্য না দোয়া আছি করবেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি যে পর্যায়ে আছি, আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। হয়তো সমাজের 10 জন মানুষের মধ্যে আমি একজন আছি যারা ভালোভাবে সমাজে বসবাস করে। আমি আমার ফ্যামিলি নিয়ে দক্ষিণ কোরিয়াতে থাকি। অনেকে জিজ্ঞেস করেন যে আমার ফ্যামিলি কই থাকে, একবারই বলে দিলাম। আমার একটা সন্তান আছে, তার 2.5 বছর চলে। আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে, কোরিয়াতে তার জন্ম হয়েছে। তো আমার আইডিতে ঢুকলেই তাকে সুজন ভাই লিখছে কত ধান্দা করতেন ভাই। মাছ আসলে আমার মাছের কথা খেয়াল আছে, মানে বেশিরভাগ পাঙ্গাস মাছ খেতাম। আর হলো ব্রিগেড মাছ, সিলভার কাপ মাছ। তো ওই যাই মনে করলেন আমি করতাম কি, যে বাজারে যেই মাছ তরতাজা থাকতো ওইটার কাছে যাইতাম না, যে এই যেটা একটু নরম, ওইটার দাম একটু কম পাওয়া যেত। তো টিপ দিয়া ধরে আম্মা আবার বলতো যে মাছের কানকা দেখিস, কানকা যদি লাল থাকে তাহলে এটা ফ্রেশ, আর কানকা একটু খয়েরি হয়ে গেলে ওইটা মানে একটু পুরান হয়ে গেছে বা একটু নষ্ট নষ্ট। তা আমি ওইটাই আনতাম, ওইটা 5 টাকা কমে বেশি পাওয়া যেত। তো মাছে মোটামুটি 5-10 টাকা ধান্দা হইতো। আর আলু পটল এগুলো আমার কাকার সবজি ক্ষেত ছিল, তা আম্মা ওইখান থেকে নিয়ে আনিত। আমি মাছ না নিলে বাজারে যাইতাম না, না না আজকে যাইতাম না, কাকারে দিয়ে দেন আনতো বাজার। এই আর কি আছে। সুজন ভাই আমার মতন ধান্দা করছেন তাইলে। আপনি কোথা থেকে বিয়ে করছেন ভাইয়া? কিছু মনে করবেন না। আমি বিয়ে করছি ঢাকা উত্তরাতে। ঢাকা উত্তরা আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, এখান থেকে কি ওখানে কোরিয়াতে নিয়ে গেছেন, না ওখানে ফ্যামিলি? আহ, না, আমার আমার ওয়াইফ সে কোরিয়াতে পড়াশোনা করতো, তো এখানে আমাদের পরিচয়। সে আচ্ছা, ওইখানে পড়াশোনা করছে, ওইভাবে পরিচয় সূত্রপাত। তো না, অনেক নওশাদ ভাই, জলদি আচ্ছা করে। যাক, অনেক ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে। তা আপনি আমাদের কি শোনাবেন? লিবন ভাই আমি কাটিনি, আপনার এখান থেকে কেটে গেছে। মমিন ভাই আমি একা। আচ্ছা, যদি আছে আল্লাহ তাআলা কবুল ভুলে যাবে না। জাহিদুল ভাই বসে, এটা ভাইয়া, আমার করা নাই। জি হ্যাঁ ভাইয়া, নওশাদ ভাই। হুম। একটি কথা বলতেছি আপনাকে। জি আমি জি, দুইটাই তো বলেন। আমি তো কিছু জানি না, বুঝি না। আমি একটা খুব অশিক্ষিত লোক, বলতে গেলে কিছু জানি না।
যাদের কাছে আমরা এই বৈদ্য আছে না, বৈদ্য, হ্যাঁ হ্যাঁ, বৈদ্যর কাছে ডাক্তার, তো আমরা বৈদ্য সবাই মানে হচ্ছে যাই। ডাক্তার। হ্যাঁ, অনেকে বৈদ্য বলতে আবার বৌদ্ধ বুঝবে। বৈদ্য মানে হচ্ছে এটা বাংলা ভাষা, এটা না অর্থ হচ্ছে ডাক্তার। হ্যাঁ, বা কবিরাজ যেটা বলা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আছে যেমন হুজুর বৈদ্য আছে, এমনিতে অশিক্ষিত বৈদ্য আছে, এমনিতে কিছু এমনি জাদু না করে, এই ধরনের কিছু বৈদ্য আছে। এখন বৈদ্যরা যা কিছু করে বা বলে, বা আপনার ছেলেকে অমুক করছে, আপনার ছেলেকে জাদু টনা করছে, এই কথাগুলা কি আসলে কি বাস্তব বিশ্বাস করা যাবে? আচ্ছা, নাকি এটা বিশ্বাস সম্পর্কে করলে আমি কি আপনার একদম সহিহ বুখারীর একটা রেফারেন্স দিই। আমার আগের আইডিটাতে এগুলো সম্পর্কে আমার ভিডিও বানানো ছিল, যাতে অনেক মানুষ আমার আইডিতে ঢুকলে অনেক কিছু জানতে পারছে। তা আবার অনেকে বলে যে গান টান গান, আবার এগুলো বলেন। কুফরি যে আপনার জিনিসটা, আইডিটা কি? কুফরি জিনিসটা আপনার কোরআন হাদিস দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সহিহ বুখারী হাদিস থেকে, কোরআন থেকে, যে আপনার কুফরি জিনিসটা কিন্তু করা যায়। তারপর হচ্ছে যে নজর লাগা, মানুষের নজরও লাগে, মুখ লাগে না, আপনার মুখ লাগে মানুষের, এগুলো কিন্তু সঠিক। তো এখন এগুলোর জন্য আসলে আমাদের কিন্তু আপনার পারিপার্শ্বিক অনেকগুলা মেডিসিন কোরআন থেকে দেওয়া আছে। এর মধ্যে যেমন সূরা নাস আর ফালাক। সূরা নাস ফালাক তো এটা জানেন, সূরা নাস তো বোঝেনি, কুল আউযু বিরাব্বিল, এটা কুল আউযু বিরাব্বিল ফালাক এটা, তারপর সেই ক্লাস হচ্ছে যে কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সে আয়াতুল কুরসি। এই চারটা জিনিসের কিন্তু বেসিক্যালি আপনার বিশেষ করে সূরা নাস আর ফালাক এই দুইটা আসছে যে আপনার কি বলে যে এই ধরনের জাদু টোনা কুফরি। আচ্ছা, আমি আমার আমার ব্যক্তিগত লাইফ একটু শেয়ার করি, আপনারা বুঝবেন। আমার মেয়ের বয়স আজকে আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর 6 মাস। তো আমার মেয়ে হওয়ার পরে আমি কখনো তার কপালে একদিনের জন্য একটা কালো টিপ দেই নাই। হ্যাঁ, আমার মেয়ের ছবি আমি ফেসবুকেও দেই, তবে দেওয়ার আগে একটু আমি লিখে দেই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে এটার অর্থ আমি এটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে পানাহার চাচ্ছি যারা বদনজর লাগায়। এজন্য আমি প্রথমেই ক্যাপশনটা দিয়ে দিই। আর সেকেন্ড হচ্ছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যেটা বাস্তব। আমি 3 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। ফজর পড়ি, জোহর পড়ি আর ঈশা পড়ি, মাঝখানে আমি ঘুমাই আসর মাগরিবের সময়। তো প্রতিবার নামাজ পড়ার পরে আমি আমার মেয়েকে কোলে বসাইয়া সূরা নাস ফালাক, তারপর সূরা ইখলাস, আয়াতুল কুরসি এটা পড়া তার গায়ের মধ্যে দম করি। দম বলে তো যারা হুজুর টুজুর আছেন তারা বুঝবেন। দম বলে তো হালকা থুতু দেওয়া, যে বাচ্চার মুখ থেকে তার শরীরে হালকা থুতু সহ। তো এটা হচ্ছে যে যত ধরনের শয়তানি আছে, মানুষের নজর আছে, জাদু কুফরি, তাবিজ তুবিজ টানা টোনা আছে, এগুলা থেকে আল্লাহ আপনারে হেদায়েত রাখবে। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি বিশ্বাস করতে হবে। আপনি মনে মনে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা সত্যি। আপনি ওইটা আপনার একিন থাকতে হবে। আপনি যাবার এটা মনে মনে এমনি ফু দিলেন, আবার চিন্তা করলেন আরে না, কবিরাজ তো কইছে বান মারতেছে, শনি গেছে গা রাহুর কাছে, মঙ্গল চলে আসে বৃহস্পতি। এগুলা বিশ্বাস করলে বিশ্বাস, অবিশ্বাস করলে বিশ্বাস। তবে হ্যাঁ, জাদু টুনা কুফরি এগুলা আছে, এগুলা করে, এগুলা বাস্তব। তবে এগুলোর জন্য আপনার এই যে ওষুধও দেওয়া আছে। তা আমি এটার উপর একদিন ইনশাল্লাহ একটা লাইভ করব, এই বিষয়গুলো রেফারেন্স সহ, নাহলে তো আবার মনে করলেন পাবলিক সিলাই ফেলবো। কারণ আমি এমনিতে গান টান করি, আপনি তো আমার আজকে প্রথম দেখছেন, যারা প্রথম দেখছেন তারা দাড়ি টাড়ির কারণে আবার একটু হুজুর টুজুর মনে করে। একজন লিখছে আমি কি মাওলানা নাকি। ভাই আমি মাওলানা না, আমি খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। আমি ছোটখাটো একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি থাকি একটা ইহুদি খ্রিস্টান দেশে। তো তারপরেও আমি চেষ্টা করি এই জিনিসগুলো জানার জন্য, যেগুলো আমার জীবনের জন্য প্রয়োজন। বাবা এটা কিন্তু ঠিক ঠিক না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরে আল্লাহ মাফ করবো, কাকু কিছু করার নাই। কারণ আমি সারা রাত্র কাজ করি। তো আমি জোহর নামাজ পর্যন্ত সজাগ থাকি, থাইকা তারপর ঘুম দেই। তো সারা রাত্র কাজ মেরা যায়, আমি আসলে যখন ঘুমাই 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর সুযোগ পাই, তো ওই 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আসর মাগরিব পড়ে বসে। তো ওইটা আসলে আমার পড়ার সুযোগ হয় না। ওইটা ইনশাল্লাহ কোনো সময় ঠিক হয়ে যাবে। একটা মিনিট, একটা মিনিট। তো নওশাদ ভাই ধন্যবাদ, অনেকক্ষণ আপনারা রাখলাম। আরো অনেকে আছে আসতে চায়, তাদেরকে একটু সুযোগ দেই। ভাই আপনার আইডিটা কি আচ্ছা, মানে আমার আইডিটা হচ্ছে এই যে লাইভটার উপরে লেখা আছে যে ইসলামিক গান, নিচে লেখা আছে সাথে আছে ইলি নাইম। তো এখানে আপনি ক্লিক করলে, বা আপনি যেখান থেকে লাইভ দেখছেন নিচে হয়তো কোথাও না কোথাও এটা আসতেছে কিনা যে ফলো করেন, আপনি ওইখানে ক্লিক করলে হবে, অথবা ওইখানে গিয়ে ফলো পাবেন। ফলোতে ক্লিক করে যেটা খেয়াল রাখবেন, সি ফার্স্ট অপশনটা চালু রাখবেন। তাহলে আমি যখন লাইভে যাই আমারে পাবেন, আর আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই করব। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা নওশাদ ভাই, তো দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাইজান। ইনশাআল্লাহ দোয়া করব। ওকে বস। আপনি জি জি জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আপনি কেটে দেন ওইখান থেকে। জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হাসান ভাই কলে আসতে চাচ্ছেন, আপনাকে আমি কলে নিব। আচ্ছা, নাজমুল ভাইরা আমি আগে কলে নেই, না জানি হাসান ভাইয়ের আগে নেই, হাসান ভাই আগে
আমাকে বলছিল, তারপর নাজুল ভাইকে নিচ্ছি। আমি আর খুব বেশিক্ষণ কলে থাকবো না, লাইভে থাকবো না, আমার ফোনেরও চার্জ প্রায় কম। নাজুল ভাই কানেক্ট হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। নাজুল ভাই জি কই কেমন থেকে আছেন? আছেন? জি আমি হাসান বলতেছি, হাসান। আচ্ছা আচ্ছা, হাসান ভাই, হাসান ভাইরে কল দিছি। আচ্ছা হাসান জি ভাই কই থেকে আছেন? জি আমি কুয়েত থেকে। কুয়েত থেকে। 1 টাকাতে 220, আপনারা তো ভাই দিন। কুয়েতে 1 টাকা 220 না 250? যাই বলেন না কেন, কামলা তো। আরে না ভাই, কামলার তো প্রকারভেদ আছে বুঝছেন না। কেউ হয়তো মরুভূমিতে উট চড়ায়, কেউ হয়তো মনে করেন আপনার মতো 1 টাকা, হ্যাঁ 250 টাকা বানাই ফেলে মিয়া। দিনে $5-10 কামাইলেই চলে, বেশি লাগে না। জি আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমতে ভালোই। আচ্ছা আচ্ছা, তো হাসান ভাই আপনি আপনি মনে হয় আমাদের কি দক্ষিণ শোনাবেন? কোরিয়া, হ্যাঁ? হ্যাঁ আমি দক্ষিণ কোরিয়ায় আছি। হাসান ভাই দেশের বাড়ি কোথায় এমনিতে? জি আমি আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। ঢাকা মুন্সিগঞ্জ। জি জি। আচ্ছা আচ্ছা, তো বস কি শোনাবেন আমাদের? মুন্না ভাই, আচ্ছা আমি মুম্বার আমি হাসান। বুঝতে পারতেছি না আপনার। মেবি নেট সমস্যা। আচ্ছা যাক, নাজমুল ভাই কলে আসবো ভাইয়া। জি নাজমুল ভাই, আমি একটা গজলের একটু 4 লাইন করছি, তারপর আমি কলে নিচ্ছি, কারণ অনেকেই কলে আসতে চাচ্ছেন। একটা গজলের 4 লাইন করছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য যাচ্ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর জমিনে ফোটালে ফুল, মনুষ্য যাচ্ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। 1 মিনিট, একটা কাস্টমার আছে। আসলে অনেক কাস্টমার থাকে ভাই, আমাকে নেন কলে। লিমন ভাই আপনাকে একবার নিয়েছিলাম। হাসান ভাই আপনার মনে হয় নেট সমস্যা ছিল। আচ্ছা নাজমুল ভাই আমি নিচ্ছি, আমি খুব বেশি আর কলে নাই, আর লাইভে নাই, 10 মিনিট আছে ম্যাক্সিমাম। নাজমুল ভাই আপনাকে আমি নিচ্ছি কলে, আপনি কানেক্ট হবেন, অনেকক্ষণ ধরে আপনি আছেন, আর 10 মিনিট ম্যাক্সিমাম আমি চলে যাব, এর মাঝখানে আপনাদেরকে নিচ্ছি। নাজমুল ভাই আমি কানেক্ট করেছি, আপনি কানেক্ট হয়ে যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই কই থেকে আছেন? জি ভাই আমি ঢাকা থেকে বলছিলাম, কেমন আছেন? ঢাকাতে এত রাত্রে কি করছেন ভাই? এত রাত্রের মধ্যে সজাগ আপনার কেন? লাইভ দেখছিলাম। আপনার না লাইভ ব্যাচেলর দেখছিলাম। আপনি? আচ্ছা আচ্ছা। আমি ব্যাচেলর। 2টা আচ্ছা বাজে যদিও, তারপর আপনার লাইভ দেখছিলাম অনেকক্ষণ ধরে। ভাই কি খবর, কেমন আছেন? আপনার গান এই তো শুনছিলাম। ভাইজান। আপনি তো ভাই আচ্ছা, ক্যাফেইন মানে একটা নির্ঘুম একটা জিনিস। তাই না? হ, এটাই আর কি। ব্যাচেলারদের শেষ আস্তানা, শেষ ভরসার জায়গা। সারা রাত্রে ঘুম টুম হ্যাঁ জি হয় না। ভাই। আচ্ছা আচ্ছা, তো নজরুল আপনি কি এইটাই স্টাডি তো করেন নাকি ভাই। না জব করেন? ভাই আমি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, তো কোন ভাই ইউনিভার্সিটিতে আমাদের আছেন? যে ভাই ড্যাফোডিল, ভাই ড্যাফোডিল চিনেন? হ্যাঁ ড্যাফোডিল ইউনিভার্সিটি চিনি। আচ্ছা ড্যাফোডিলের কি ব্রাঞ্চ এটা কুমিল্লা আছে না? আমি জানি না ভাই, আমাদের ব্রাঞ্চ হচ্ছে 3টা। আপনার আশুলিয়াতে, একটা হচ্ছে সাভার, একটা হচ্ছে ধানমন্ডি, একটা হচ্ছে উত্তরাতে। কুমিল্লা তো একটা আছে ড্যাফোডিল, এখন এটা কিসের, এটা কি আলাদা নাকি না আগে পিছে আবার লেস টেস যুক্ত আলাদা আছে জানি মনে না। হয়। মেবি আগে পিছে ছোট আলাদা করে মনে হয় লেজ আছে। আমাদের ক্যাম্পাসের না, সেটা শিওর আর কি। তো ভাই আমাদের ইউনিভার্সিটি থেকে আমাকে 4 মাসের জন্য আপনার সেমিস্টার একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে পাঠাচ্ছিল আপনার বুসানে। সেটা হ্যাঁ। হচ্ছে আপনার দানসাও ইউনিভার্সিটি। হুম হুম। চিনেন ভাই? দনসো নাকি যে একটা নাম ইউনিভার্সিটি? শুনছি, এখন বুসানের কিছু স্টুডেন্ট আছে, আমি আসলে মাঝে মাঝে স্টুডেন্টদের যে ট্রান্সফার এডমিশন এগুলোর কাজ সহ করি।
তো ম্যাক্সিমাম বুসান থেকে লাস্ট ইয়ার 2টা সেমিস্টারে প্রায় 8 জন স্টুডেন্ট এখানে শিফট হয়েছে। তো একটাই কাহিনী যে ওইখানে হচ্ছে আপনার ওদের অবশ্যই স্কলারশিপ নেই, এটা হচ্ছে একটা কথা, যে আপনার টিউশন ফি অনেক এক্সপেন্সিভ, আর কাজের ফেসিলিটি যেটা ওইটা একদম খুবই কম। মানে কোরিয়াতে আপনার কোরিয়ান ভাষায় যেটা বলে, বাংলাদেশে যে কুরিয়ার অফিসগুলো আছে না, জি জি